তো এখন বাজে 5:30। এখানে মোটামুটি ফাইনালি দ্য জার্নি বিগিনস ফ্রম ঠান্ডা, সবাই জ্যাকেট ট্যাকেট পরে নি। ওই যে আমাদের গাড়ি ওখানে পার্কিং হয়েছে। আমরা ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে। রেস্টুরেন্টে এখন ঢুকে রেডি হচ্ছি, পুরো কান বন্ধ হয়ে গেছে। তো লাস্ট ড্রেস পরে রেডি হয়ে গেছি। হাই এভরিওয়ান, তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি, এখন বাজে 4:04। এত ভোরবেলায় কেন উঠলাম? আজকে প্রি ওয়েডিং শ্যুট আমাদের, তার জন্য সামান্য কিছু মেকআপ টাচ আপ করে আমাকে বেরোতে বলেছে। ড্রেস আপও পরে বেরোতে বলছে, মানে ফার্স্ট ড্রেসটা আমাকে পরে বেরোতে হবে, যেটা গিয়ে আমি শর্ট দিতে পারবো। তো এখন বাজে 5:30। এখানে মোটামুটি আমি রেডি হয়ে গেছি, ফুল কমপ্লিট বলতে গেলে। আর দেখতেই পাচ্ছ পুরো ভোর হয়ে গেছে, আরও 30 মিনিটস হাতে টাইম আছে, আধা ঘন্টা পর বেরোবো আমরা, মানে 6টার আশেপাশে বেরিয়ে যাবো। দেন ফাইনালি আমি রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি। ওয়েট করছিলাম যে গাড়িটা আমাদের বুকিং ছিল তার জন্য, ও দাঁড়িয়েছিলাম এখানটা। অ্যাকচুয়ালি ফার্স্ট কথা ছিল পিক আপ করবে বিকাশকে, দেন ক্যামেরাম্যান, সবার লাস্টে আমি উঠবো। বাট আমি একটু সবার থেকে আগেই রেডি হয়ে গিয়েছিলাম, তো ভাবলাম আমাকে আগে পিক আপ করা হোক। তো আমি এখানে একাই উঠে পড়ি, গাড়িতে কিছু করার ছিল না। তারপর ক্যামেরাম্যানরা ওঠে, তারপর বিকাশদের বাড়িতে গিয়ে দেন বিকাশকে পিক আপ করা হয়। এই যে মহারাজা দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি দ্য জার্নি বিগিনস ফ্রম হিয়ার। অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল 6টার সময় বেরোনোর, ঠিক আছে। তো সামহাউ সবাইকে পিক আপ করে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট করতে করতে অলমোস্ট একটু টাইম লেগে গেল। এখন 6:45 বাজে, হোপফুলি ঠিকঠাক হবে। অলমোস্ট 7টা বাজতে চললো। আমরা যাচ্ছিলাম রেগুলেটেড মার্কেটের সামনে দিয়ে। ড্রাইভার দাদা ভেবেছিল এই দিক দিয়ে শর্টকাট হবে, বাট না, এতটাই ট্রাফিক জ্যাম ছিল। আমরা প্রায় 30 মিনিট ফেসে গিয়েছিলাম এই ট্রাফিক জ্যামে। পেছনে দেখছি দুজন ক্যামেরাম্যান মারামারি করছে, কী কারণে আমি নিজেও জানি না। ফাইনালি কিছুক্ষণ পরে জ্যাম ছেড়ে যায় অ্যান্ড আমরা যাচ্ছিলাম আমাদের লোকেশনে। কোন কোন লোকেশনে শ্যুট হবে তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। অবভিয়াসলি তোমরা বুঝেই গেছো যে আমরা পাহাড় সাইডেই করছি। ইয়েস, পাহাড় সাইডেই হবে শ্যুটটা। একটু পরে দেখছি গাড়িতে সবাই ঘুমিয়ে পড়ছে, বিকাশ, ক্যামেরাম্যান দাদাগুলো। গাড়িতে উঠলে আমারও ঘুম পায়, আমি পরে ঘুমিয়েছিলাম, কিন্তু তার আগে একটু ফিল করছিলাম যে সকাল সকাল এরকমভাবে কোনো সময় পাহাড়ে যাইনি, তো আমার বেশ মজাই লাগছিল। আজকে ভ্লগটাতে তোমরা না বেশিরভাগ বিটিএস দেখতে পাবে, মানে প্রি ওয়েডিং করতে গেলে কি কি হয় এক্স্যাক্টলি। তো এখন ফার্স্ট স্পটে চলে এসেছি, ডাউহিল স্কুলের সামনে। এখন এখানে গিয়ে কথা বলতে হবে যে শ্যুট করতে দিবে কিনা। ফাইনালি 8:30 বাজতে চললো। এই যে মাঝখানেও সবসময় ট্রেন গাড়ি ঢোকাবে, আমার কথা বলাটা আমার অভ্যাস। এই যে হচ্ছে টিম আমাদের। আজকে আমরা আসছি প্রি ওয়েডিং এ ডাউহিলে। তো আজকে বিকাশ দা আর মৌসুমীদির প্রি ওয়েডিং। প্রচন্ড ঠান্ডা, সবাই জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, ঠান্ডা লাগছে। ফার্স্ট শ্যুট ছিল আমাদের ডাউহিলে। তো আমাদের কথা হয়েছিল ডাউহিলে ফার্স্ট আমরা শর্ট দিব, দেন একের পর এক নিচে নামতে নামতে যতগুলো পয়েন্ট আছে সেগুলোকে কভার করব। ডাউহিল স্কুলের ভেতরে এন্ট্রি ছিল না, তো আমরা বাইরেই হচ্ছে শর্ট দিয়েছি। কতবার যে একটা টেক নিয়েছে ওরা অনেক হেল্প করেছে, কারণ আমরা প্রচুর নার্ভাস হয়ে গেছিলাম ফার্স্টের দিকে, যেহেতু ক্যামেরার সামনে এরকম ফার্স্ট টাইম আমরা এরকম শর্ট দিচ্ছি আর কি। আর প্রচণ্ড মজা, হাসি সব কিছু হয়েছে, কারণ এই যে শটটা দেখতে পাচ্ছ এটা আমি কোনোভাবেই পারছিলাম না। লাস্টে বাধ্য হয়ে আমি বলেছিলাম যে এই শটটা তোমাদের নিতে হবে না, আমি পারছি না, কারণ বিকাশে হচ্ছিল বাট আমার কোনোভাবেই হচ্ছিল না। তো একটা ড্রেসই আমাদের শর্ট হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করতে হবে। তো এখানটা আমার গ্রাউন্ড নেওয়া হয়ে গেছে, আরও হচ্ছে এখানটায় শার্ট আর প্যান্ট। তো একজনকে ম্যানেজ করেছি, একজনের বাড়িতে গিয়ে যাচ্ছি এখন, ওখানে চেঞ্জ করব। দেন সেকেন্ড শ্যুট হবে আমাদের। কটা বাজে এখন বিকাশ? 10টা বেজে গেছে, এখনও আমি কিছু খাইনি। ওরা ক্যামেরাম্যান, ওরা দাদারা হচ্ছে ওয়াই মোমোজ এগুলো খাচ্ছে। কিরকম লাগছে বলো তোমার এক্সপিরিয়েন্স বিকাশ? दारुण 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 दादा है हम लोगों को बहुत हेल्प कर रहे हैं। ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কি বলে এটাকে, গ্রাউন্ডের নিচে হচ্ছে বুট জুতা, দেখতেই পাচ্ছ অনেক কষ্টে ম্যানেজ করেছি। এখন একদম। আর আরও কিছু চেঞ্জ করা আছে, এক্সারসাইজ করবো। এই দেখো প্রি ওয়েডিং শুট করতে গেলে কিরকম কত হয় ঝামেলা হয়। দিদি কেমন ফিল হচ্ছে? ভালো, ফ্যান্টাস্টিক। কোঅপারেটিভ যে ম্যাডামের বিটিএস বলো বিহাইন্ড দ্য সিন সমস্ত কিছু করে দিচ্ছে, তার জন্য পার্টি দিয়ে দিবা, ঠিক আছে? পার্টি দিয়ে দিবা মানে দিবা, হ্যাঁ দিয়ে দিবা, তোমাকে করে দিচ্ছে। তোমার ঘাড়ে চাপাই দিচ্ছি কিন্তু। লাইটটা আবার চলে গেল।
রাউন্ড পড়ার পর যে কটা শট ছিল আমার এত প্রবলেম হচ্ছিল, কারণ ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, এতটাই ঠান্ডা ছিল তখন। আর এই যে হাত ধরে ঘোরানোর ব্যাপারটা ছিল, এটা করতে গিয়ে তো মানে নাজেহাল হয়ে গেছি। আমার গ্রাউন্ড শুধুমাত্র আমার পায়ের সাথে বেঁধে যাচ্ছে, নয়তো ঘাসের সাথে। যাই হোক, এভাবেই অনেকগুলো টেক নিয়ে নিয়ে সেদিনকে পুরো প্রি ওয়েডিংটা আমরা কমপ্লিট করেছিলাম, যেহেতু একদিনেই পুরো কমপ্লিট করার ব্যাপারটা ছিল। অনেকটাই মজাই করেছিলাম এর মধ্যে। অনেকটা উঁচুতে আমরা করেছিলাম এই শটগুলো, দেখতেই পাচ্ছ নিচে নামছে কত উঁচু থেকে। তো এটা আমাদের থার্ড ডেস। এটা নিচে তো অনেক কিছু, কিন্তু এটা দুর্গাপুজোটাই পরলাম। ওরা একটু হোয়াইট টাইপের লাগবে, আর ওর হোয়াইট শার্ট থাকবে প্লেন, ব্লেজারটা আউট হয়ে যাবে। এখন যাচ্ছে গিদ্দা পাহাড়ে, না গিদ্দা পাহাড়। কি ব্লগ বানাচ্ছ? বিল আমাদের প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছে, 450 টাকার মতো। আমরা খালি ব্রেকফাস্টই করছি, এই যে মালিক কোনো বাদ নেই, কোই বাদ নেই। সেম জায়গা থেকে থার্ড আউটফিট চেঞ্জ করে একবারে আমরা এখন রওনা দিব। তার আগে আমি অল্প মোমো খেয়ে নিয়েছিলাম, কারণ ক্যামেরাম্যানরা সবাই খেয়ে নিয়েছে, ব্রেকফাস্ট করে নিয়েছে, বাট আমি আর বিকাশই করিনি। খেয়ে দিয়ে রওনা দিয়ে দিয়েছি আমাদের সেকেন্ড যে পয়েন্টে আমরা শর্ট দেবো আর কি। মানে ওয়েদার সকাল থেকে ঠিকই ছিল, হঠাৎ করে এত কুয়াশা হয়ে গেলো, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ এরকম ওয়েদার আমার পাহাড়ে পছন্দ না। মানে স্পেশালি যখন গাড়ির মধ্যে আছি, মানে একটু রোদ রোদ থাকবে তাহলেই ঠিক আছে। না চিপ ধরো। এটা খাবো দাদা, এটা না করবো না। একবার দিলা কি? আরে খাও না। দাদা দিদি খাইনি একটা। কিরকম লাগছে তোমার সো প্রি ওয়েডিং শুট করে? সো গিদ্দা পাহাড়ে চলে এসেছি। দারুণ ফার্স্ট দারুণ টাইম দারুণ। এসেছি দুজনেই। কালকে রাতে ক্যামেরাম্যান বললো হোয়াইট কিছু লাগবে, আমার হোয়াইট সেরকম কিছু নেই, তো ভাবলাম এটা নিয়ে যাই, ইউজ করা গেলে যাবে, নালে হবে না। অলমোস্ট 2:30 বাজতে চললো। গাড়ির মধ্যে টুকটাক চিপস আর হচ্ছে কেক এগুলোই খেয়েছি। ওই যে আমাদের গাড়ি ওখানে পার্কিং হয়েছে, সবাই ওখানে সেট আপ রেডি করছে, কী কী লাগবে গাড়ি থেকে বের করছে, আর ডিসাইড করা হচ্ছে কোথায় কী করবে। আর এই যে বাবালটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে শ্যুট আই থিঙ্ক নেওয়া হবে, আর কী সব প্লাস্টিক আছে, তো সেগুলো দিয়ে শ্যুট নেওয়া হবে। দেখি এখানে কীরকম আসে। আর ভীষণ ভালো টিম, কাজ করে ভীষণ হ্যাপি। দেখি ফাইনাল পর্যন্ত কি হয়, আশা করছি যে ভালোটাই হবে। নিচে কিন্তু আমাদের একটা তো ড্রেস হবে। নিচে নামছি এখন। আমি কি বলছি সেটা শোনো। দাঁড়া, রোহিণীতে আমাদের এই একটা ড্রেস নিয়ে পড়েছে, কখন কি ড্রেস পরবে, মানে ক্যামেরাম্যান যেটা বলছে তার উল্টো ও হচ্ছে আইডিয়া দিবে। পাগলামো শুরু হয়ে গেছে। আমি আইডিয়া দিচ্ছি। উফ কি ঠান্ডা, উফ মানে শর্ট দিতে গিয়ে পুরো নাজেহাল হয়ে কই যাচ্ছে, পুরো গেলো? কাঁপছি একদম। আরো নিচে গেছে, দেখো এই পাশটা পুরো রোদ রোদ। হ্যাঁ, এই তো। ভালো লাগছে। মানে এখানে পাহাড়ে এই একটাই, মানে যখন নামলাম কি ফগ ছিল না, তো তুমি এখানে, আমি তো সামনে তাকাচ্ছিলাম। ক্যামেরাম্যান কোথায় নামছে? এদিক দিয়ে আমাদের এদিক দিয়ে নামতে হবে এখন। যদি পড়ি গড়ায় গিয়ে, যদি পড়ি ডিসেম্বরে, যদি আমাদের বিয়েটা না হয়। ক্যামেরা সেট আপ চলছে, ওখানটায় ছিলাম, নিচে আসতে হলো। এখানে ভিডিও শ্যুট নেওয়া হবে, আর নিচে ভিউজটা দেখো, জাস্ট ওয়াও। এখান থেকে মনেই হচ্ছে না যে কোনো কিছুই না। সো ফাইনালি খুব দারুণ শুট হলো প্লাস্টিক দিয়ে। এখনো শেষ হয়নি, Again, ভিডিও শুট কমপ্লিট। আর এই নিয়ে হচ্ছে, তোমার নামটা কি গো? আমার নাম বাপ্পা হালদার। হ্যাঁ, আমি খুব দারুণ খুব দারুণ। টায়ার্ড, খুব ইয়ার্কি মারে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কোথায় যাবো এখন? কোন spot এ? এখন রোহিণীর দিকে ঢুকছি। রোহিণীতে গিয়ে শুট হবে। দুটো ফার্স্ট অফ ড্রেসের অল আগে আমরা খাবে, খাওয়া দাওয়া চলবে, খেতে চান? খাওয়া দাওয়া চলবো। লাঞ্চ খাওয়া দাওয়া তারপর চলবে? মানে আমরা ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে। সকাল থেকে কেউ কিছু সকাল থেকে খাইনি, কেউ শুধু কিছু চিপস খাইনি। মোমো হ্যাঁ, বাই এইসব- বাই এগুলো চলছে, চকলেট ফকলেট, উল্টো পাল্টা খাবার দাবার। যা হয় তো বাইরে। এখন একটু ভারী কিছু খেয়ে তারপর main- একটু রেস্ট করে তারপরে আবার শুটটা শুরু করবো আমরা সবাই। এনার্জি বাড়িয়ে না। হ্যাঁ। ঠিক আছে, চলো। দেন এই লোকেশন থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম থার্ড লোকেশনের দিকে, রোহিণীর সাইডে অ্যাকচুয়ালি। তো ড্রাইভার দাদার একটা চেনা রেস্টুরেন্ট ছিল, সেখানেই ফার্স্ট গিয়ে আমি শাড়ি আগে পরে নিয়েছিলাম, কারণ একটা ঘর পেয়ে গেছি যেখানে চেঞ্জ করতে পারবো। তো ফার্স্ট কাজ আমার এটাই ছিল। দেন বেরিয়ে ওকে বলছিলাম একটু ঠিকঠাক যাতে করে দেয়, মানে কুচি টুচিগুলো একটু ধরে দিতে বলছিলাম। তারপর এখানে জাস্ট একটু নর্মাল সেট করছিলাম মেকআপটা। তো আমি রেস্টুরেন্টে এখন ঢুকে রেডি হচ্ছি, একদম। তো এখানে রেডি হয়ে চলে এসেছি দুজন। কম্বিনেশনটা কিন্তু সুন্দর লাগছে, হ্যাঁ? তারপরে করবো আবার। অর্ডার চলে এসেছি আমাদের। স্যালাড দিয়ে দিলাম। ডালে ভাতে একটা নাবদ একটা আমি শুরু। ওই চলে এসেছি এখন, লাঞ্চ কমপ্লিট করে নিয়ে ডাইরেক্ট রোহিণী স্পটে। এখানে কিছু শ্যুট নেওয়া হবে। এখানে আমি শাড়ি পরেছি, আর হচ্ছে ব্ল্যাক ফর্মাল শার্ট, সাথে ফর্মাল সব কিছু আর কি। আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, আমার তো পুরো হাওয়াতে একদম কান বন্ধ হয়ে গেছে। আমার এরকম হলো না, সারাদিনে হয়নি, এখন পুরো কান বন্ধ হয়ে গেছে।
মনে হচ্ছে কিছু শুনতে পাচ্ছি না এরকম। এখন বাজে হচ্ছে 4:30। 4:30 বেজে গেছে। এত ঘন্টা পর আমরা সবাই ভাত খেলাম। মাটন ভাত খাওয়া হয়েছে, মাটন ভালো ছিল। ভেজ থালি ছিল, তারপর মাটন নেওয়া হয়েছে। দারুণ। তো এখানে ফটাফট নিতে হবে, কারণ সন্ধে হয়ে আসছে, সন্ধে হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। আর বলবো অ্যান্ড ক্যামেরার দিকে দেখবো না, অন্যদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো। হ্যাঁ, অ্যান্ড স্টার্ট। হ্যাঁ না দাদা, স্লো করছি। দাদা তুমি আগে চলে আসলা কেন? এটা আমাদের 4th ড্রেস ছিল না? 4th ড্রেস, 4th ড্রেসের হচ্ছে আমাদের 5th ড্রেস, গোয়িং ফর 5th ড্রেস। দেখতে পাচ্ছ চারপাশ পুরো ইভিনিং হয়ে গেছে, বেশিক্ষণ থাকা যাবে না পাহাড়ে। আমাদের এখান থেকে তাও বাইরেতে হাফ অ্যান আওয়ার, বেশি হাফ অ্যান আওয়ার লাগবে, 40 মিনিটস। তো আরেকটা ড্রেসের শর্ট হবে রেস্টুরেন্ট টাইপের বা ক্যাফে টাইপের, কোথাও একটা কফি ডেট টাইপের করবো। তো ফটাফট চেঞ্জ করবো, দেন কমপ্লিট করে নিয়ে বেরিয়ে যাবো বাড়িতে। আমাদেরকে হ্যাঁ, ব্যাগটা তুমি নিছো? তো লাস্ট ড্রেস পরে রেডি হয়ে গেছি, প্রচণ্ড অন্ধকার দেখতেই পাচ্ছ, একজনকে ম্যানেজ করে কোনো রকমে রেডি আমি হলাম। cameraman সাইড দাও, হয়ে সাইড দাও। তো একটা রেস্টুরেন্ট আমরা হচ্ছে ইয়ে করেছি, কথা বলে রেখেছি, ওখানটায় যাচ্ছি। ওখানে ফাইনাল অ্যান্ড লাস্ট শট হবে আজকে আমাদের, তারপরে আমাদের প্রি ওয়েডিং শেষ। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে নিচে নামতেই দেখছি সুন্দর একটা ছোট্ট লেক আছে, যেখানে এই শটটা হবে আর কি, কফি ডেট টাইপের। আমি ফটো অলরেডি পোস্ট করে দিয়েছি, আই হোপ কি তোমরা দেখেছো। আর এখানকার বিটিএসগুলো আমি নিতে পারিনি, বিকজ যে এতক্ষণ পর্যন্ত সেই ভিডিওগুলো হেল্প করছিল নিতে, সেও বিজি হয়ে গেছিলো। অবভিয়াসলি তারা ক্যামেরাম্যানের সাথে এসছে, তো তাদের কাজ তো তাদের করতেই হবে, আমি জোর করতে পারি না। তারপর শট কমপ্লিট হয়ে যাওয়ার পর অলমোস্ট আমরা যে যার বাড়ি যাব বলে গাড়িতে উঠি, এখন যাচ্ছি বাড়ির দিকে। দিনটা সত্যি অনেকটা মজাতেই কেটে গেছিলো, কীভাবে যে চলে গেল নিজেও বুঝতে পারলাম না। যাই হোক, ভ্লগটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভ্লগের সাথে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।